যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক ও জাস্টিস এমডি সাব্বার রশিদি এসএসসি ক্লাস 9-10 গ্রুপ সি গ্রুপ ডি সহ 26,000 চাকরি বাতিল করে দিয়েছেন এবং সেই চাকরি যাতে রাজ্য সরকার এবং সেই চাকরি বাঁচাতে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে যায় এবং আগামীকাল অর্থাৎ 6 মে আবারও হিয়ারিং ডেট লিস্টেড হলো। চলুন তাহলে দেখা যাক। দেখুন এখানে ডায়েরি নাম্বার 18994/2024 যেটা ফাইল হয়েছিল 24 তারিখে 24শে এপ্রিল। এখানে এসএলপি নাম্বার দেওয়া হয়েছে, ভেরিফাইড রয়েছে এবং এখানে অনারেবল জাস্টিস কারা রয়েছেন দেখুন 6 মে 2024 অর্থাৎ আগামীকাল লিস্টেড। আর অনারেবল দ্য চিফ জাস্টিস রয়েছেন অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এবং কোর্ট নাম্বার এখানে সিরিয়াল নাম্বার 30-তে শুনানি হবে এবং এটা 6 তারিখে অর্থাৎ আগামীকালই উঠছে। আর এখানে আগামীকাল উঠছে এবং এখানে গত যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের অনুযায়ী সেই হিয়ারিংয়ে কী বলা হয়েছিল সেটাও আমরা একটু দেখে নিই। দেখুন গত হিয়ারিংয়ে কিন্তু যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে কোর্ট নাম্বার 36-এ শুনানি হয়েছিল এবং 36-এর সেখানে বলা হয়েছিল যে অর্থাৎ পিটিশনার ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং আদার্স ছিলেন রেসপন্ডেন্ট। তো সেই অর্ডারে বলা হয়েছিল যেখানে গত দিনের হিয়ারিং খুব সুদীর্ঘ না হলেও সেখানে কিন্তু বলা হয়েছে যে লিস্ট দ্য পিটিশনস অন 6 মে 2024 উইথ কানেক্টেড ম্যাটার্স ইনক্লুডিং ডায়েরি নাম্বার, অর্থাৎ এখানে যে সমস্ত ডায়েরি নাম্বার দেওয়া আছে সমস্ত ডায়েরি নাম্বারদের যে পিটিশনাররা রয়েছে এবং তাদেরকে 6 মে উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে টিল দ্য 6 মে 2024 নো precipitate steps shall be taken in pursuance of the directions contained in 8 of paragraph 363 of the impugned judgment and order of the High Court dated 22nd এপ্রিল, অর্থাৎ 2024 যে 22শে এপ্রিল যে শিক্ষক বাতিল অর্থাৎ 26,000 শিক্ষক বাতিলের যে অর্ডার এসেছিল সেই অর্ডার অনুযায়ী এখানে কিন্তু 363 নম্বর পেজের এবং 8 প্যারাগ্রাফে 363 পেজের প্যারাগ্রাফের 8-এ যে জাজমেন্ট অর্থাৎ বাতিলের যে জাজমেন্ট ছিল এবং সেটা সম্পর্কে কিন্তু কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্যই কিন্তু অনারেবল জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস সহ যে 3জন জাস্টিস ছিলেন সকলেই যে অর্ডার দিয়েছেন সেটা হলো এই সমস্ত যে কানেক্টেড ডায়েরি রয়েছে তাদের প্রত্যেককেই এখানে উপস্থিত থাকতে হবে। তাহলে এতদিন আমরা সে দেখতেই পেলাম অর্থাৎ যখন স্বয়ং প্রধানমন্ত্রী এদিন আমরা দেখতে পেয়েছি যে যখন প্রধানমন্ত্রী স্বয়ং লিগ্যাল সেল গঠন করে তদন্ত শুরু করার হুঁশিয়ারি দিলেন, ঠিক তারপরে কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বললেন যে যোগ্য ও অযোগ্য বাছাই সম্ভব। তাহলে আগামী দিন এসএসসি যে কী পদক্ষেপ নিচ্ছে ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সকলকে চ্যানেলটি দেখার জন্য এবং শিক্ষা সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যখন শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট আসবে যাতে সাথে সাথেই পেয়ে যান। ধন্যবাদ সকলকে।